আম্মা আমার চাকরি হয়েছে আম্মা। চাকরি হয়েছে? আলহামদুলিল্লাহ। আম্মা ঢাকা যাইতে হইব। ঢাকা যাইতে হইব? ঢাকা আমগো কেউ নাই, তুই থাকবি কই, খাইবি কই? ঢাকা যাওয়ান লাগতো না আব্বা? আম্মা এটা একটা কথা কইলা তুমি, ঢাকা না গেলে কেমন হইব আম্মা? সংসার চালাইতে হইব না, ভাই বোনের পড়াশোনা চালাইতে হইব না, টিউশনি করে কয় টাকা পাই মা? তুমি খালি আল্লাহর কাছে দোয়া করো যাতে আমি সহি সালামতে চাকরিটা করতে পারি। আর আমি কি হারা জীবন লেগে ঢাকা যাইতেছি গা? আমি সুযোগ পাইলে তোমার কাছে চইলাম। মামার বাড়ির আদরের ভাগ্নে থেকে কখন যে মামার বাড়ির চাকরানি হয়ে গেলাম নিজেও টের পাইনি। জেরিন, জেরিন, এই জেরিন, কোথায় থাকিস তুই? মামি পাশের রুমে ঝাড়ু দিতেছিলাম। সারাদিন খালি ঘর ঝাড়ু দিলেই হবে? ফাঁকিবাজ কোথাকার। ওই ঘর ঝাড়ু দেওয়া শেষ করে বাথরুমে এক গাদা কাপড় রাখছে, ওগুলো ধুবি। ন্যাকামি কোথা, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। আরে ঘুরতে যাচ্ছি বাইরে, কারোর সাথে ভাইগে যাচ্ছি না। সহ্য একটা লোক, শুয়ে শুয়ে 3 বেলা খাবার পাচ্ছ, ওষুধ পত্র যখন যা চাচ্ছ তাই পাচ্ছ, বাড়ি ভাড়া, গ্যাস বিল, কারেন্ট বিল, সংসার খরচ সব আমাকে মেটাতে হয়। কি দিছো তুমি আমাকে? কি? এই তোর মামাকে গোসল করা দিস। গায়ে কি গন্ধ, গন্ধে এখানে যাওয়াই যাচ্ছে না। আমার জীবনটাই আসলে একটা অভিশাপ। ছোটবেলা বাবা মা মারা যাওয়ার পর থেকে মামা মামির কাছেই বড় হয়েছি। আমার মামা মামি আমাকে অনেক আদর করতো, কখনো পর ভাবিনি, নিজের সন্তানের মতনই আদর করতো। কিন্তু তার কিছুদিন পরই আমার মামি মারা যায়। আর আমার মামা আরেকটা বিয়ে করেন। তারপর থেকেই একের পর এক বিপদ মামার মাথায় আসা শুরু করে। ব্যবসায় লোকসান হয়, চাকরির ঋণ বছরের পর বছর বাড়তে থাকে, ব্যবসায় ফেরাতে পারে না। হয়তো এইসব চিন্তায় প্যারালাইজড হয়ে বাকিটা জীবন কাটাচ্ছে। জানো, শুধুমাত্র আমার মামার মুখের দিকে তাকিয়ে আমি এই নরক থেকে বের হতে পারছি না। সেদিন তোমার কষ্ট আমি বুঝি, তোমাকে প্রতিদিন কি পরিমাণ ধকলশীলতা এটা আমি অনুভব করি। আচ্ছা তুমি কবে একটু মন খুলে হাসছো আমাকে একটু বলো তো? সব সময় তোমার মুখটা মলিন হয়ে থাকে। এই যে হাসছি, দেখো তো হাসি মুখে আমাকে দেখতে কেমন লাগে। অসাধারণ। সেদিন তোমার হাত আমি কখনো ছাড়বো না। তোমাকে আমি কতটা ভালোবাসি এটা না তোমাকে আমি বুঝাইতে পারি না। আর তোমার চোখের দিক তাকালেই আমি বলতে পারি তুমি আমাকে কতখানি ভালোবাসো। এইটুকু বিশ্বাস আমার তোমার উপর আছে যে আমি ভুল মানুষ পছন্দ করি না। আর তুমি কি বলো তো, শুক্রবারেও ডিউটি করো, চাকরির যে টাকা বেতন পাও, রুম ভাড়া, নিজের খরচ। এখন আসি শিহাব। আর একটু থাকো না প্লিজ। না, মামি যদি দেরি করে যায় রাগ করবে, বুঝতেই তো পারতেছো। মামাও শুধু শুধু চিন্তা করবে। কালকে দেখা হবে। বেঁচে থাকলে দেখা হবে। চলো।